জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছো? কিচ্ছু নিয়ে আসি না, খালি সাদা দাড়ি নিয়ে আসছে। বলছে বড় ডাটে ফাটে বলতেছো সাদা দাড়ি নিয়ে আসছো, পুরা জীবন দিলাম 80 বছরে, কিচ্ছু নিয়ে আসো নাই। আপনার কথা তো সত্য, আমি তো অমুকের কাছ থেকে শুনতে 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 অমুকে অমুকের কাছ থেকে, অমুকে অমুকের কাছ থেকে, অমুকে অমুকের কাছ থেকে, অমুকে অমুকের কাছ থেকে, উনি আল্লাহ রসুলের কাছ থেকে, রসুল জিবরিল থেকে, জিবরিল আপনার কাছ থেকে শুনছি সাদা দাড়ি দেখলে নাকি আপনি লজ্জা পান, এই জন্য সাদা দাড়ি বানায় নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসতে পারি না। আল্লাহ বলছে সত্য বলছো, যাও তোমাকে মাফ করে দিলাম। আমাদের তো রাখতে দ্বিধা হয়, ঠিক না? কি বলেন? আমরা দাড়ি রাখতে দ্বিধা করি, রাখবেন না, পায়ে হাত রেখে বলি, আপনার লাভের জন্য বলতেছি, আমরা তো রেখেই ফেলছি, আপনার লাভের জন্য বলতেছি। এই উম্মত সাদা দাড়ি দেখা পার হবে, ইনশাআল্লাহ পার হবে। আল্লাহ রসুল বলছে আমার উম্মত সাদা দাড়ি দেখা পার হয়ে যাবে, আল্লাহকে লজ্জায় ফেলায় দিবে, আল্লাহ দেখে লজ্জা পাওয়া যাবে, বলবে সাদা দাড়ি তোকে শাস্তি দেই তো দেইতে। সত্য এটি। এই জন্য সময় যেটা হাতে আসে, দুটা জিনিস করণীয়, একটা হলো এটাকে কিভাবে কাটাবো এটা শিখা, কিভাবে কাটাবো, আর যেইভাবে শিখলাম এইভাবে এটাকে কাটাবো। যখন কাটাইতে থাকবো তাহলে মেরে দোস্ত আমি বুদ্ধিমানের খাতায় আমার নাম উঠতে থাকবো, আমি বুদ্ধিমানের খাতায় আসবো। কসম খোদার সত্য এটাই, দুনিয়াওয়ালা যতই ভাবুক না কেন যে দুনিয়ার বয়স 2000 কোটি 3000 কোটি বছর হয়ে গেছে, এখনো দুনিয়ার কিছু হয় নাই, আরো 2000 3000 কোটি বছর চিরদিন এইভাবেই থাকবে, মানুষ আসবে আর মরবে, দুনিয়ার কিছু হবে না, দুনিয়া এইভাবেই থাকবে। কসম খোদার এটা কোনোদিন সত্য কথা না, একদিন না একদিন এটার ইতি হবেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটার ইতি একদিন হবে, সবকিছু একদিন শেষ হবে, কাঠগড়ায় আল্লাহ সবাইকে দাঁড় করাবে, এটাই সত্য। লা তুসআলুনা আনিন নাঈম, সব নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া আম্মা মান সাকুলাত ওয়া আম্মা মান খাফফাত ওয়া আম্মা, সত্য এটাই হবে যে যাররা করবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো যাররা এটারও বদলা মিলবে, খারাপ যাররা এটারও বদলা মিলবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিন সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, এটাও সত্য, প্রত্যেকটা বিষয় সত্য, এটাতে কোনো ভুল নাই। হয়তো ভাবতেছি অনেক দেরি হয়ে যেতেছে, ঠিক না? এত যুগ পার হয়ে গেল, অনেকে ভাববেন যে ওয়াজে তো শুনছি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আমি আর কিয়ামত 2 আঙ্গুলের মধ্যখানে যতটুকু ডিস্টেন্স দূরত্ব, এতটুকু কিয়ামতের মধ্যে দূরত্ব। আপনাদের প্রশ্ন হইতে পারে যে 1500 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তো কিয়ামত আসলো না, ঠিক না? এখন পর্যন্ত তো কিয়ামত আসলো না। আরে না না, আপনার কাছে 1500, আল্লাহর কাছে মাত্র 1.5 দিন গেছে, 1.5 দিন, 1.5 দিন, একদিন আর আধা দিন। দুনিয়ার 1000 বৎসর, আখেরাতের একদিন। কয়দিন? একদিন। শাস্তি দুনিয়ার হিসাবে হবে না, আখেরাতের হিসাবে হবে। আখেরাতের হিসাবে হবে, দুনিয়ার হিসাবে না। যদিও কথাটা কঠিন হবে, যারা নামাজ ছাড়ে, 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বৎসর যদি আল্লাহ মাফ না করে জাহান্নামে জ্বালাবে। ওই 2,88,00,000 বৎসর দুনিয়ার না, আখেরাত। আল্লাহ কোরআন বলে দিয়েছেন
তোমাদের 1000, আমাদের একদিন, তাহলে 1.5 দিন গেল, মাত্র 1.5 দিন। কাছেই তো, আল্লাহর হিসাবে তো কাছেই, আল্লাহর হিসাবে তো, আল্লাহর হিসাবে কাছেই, আল্লাহর হিসাবে কি কাছে। কেউ জীবনে দেখে নেয় লাখ টাকা, আবার এমনও লোক আছে প্রতি রাত্রে উড়ায় লাখ টাকা, ঠিক না? কি লাখ টাকা কি করে উড়ায় দেয়? তাকে যদি জিজ্ঞাসা করে আপনি জীবনে একসাথে 1 লক্ষ টাকার বান্ডেল দেখেন নাই হয়তো, কিন্তু সে প্রতি রাত্রে উড়ায় 1 লক্ষ টাকা, সে বলে 1 লাখ কোনো টাকা নাকি, ঠিক না? ডেলি কামাই তো 50-60 লাখ টাকা, 1 লাখ টাকা কামাই, এটা একটা কোনো খরচ হইল নাকি? এটা কোনো খরচই না। সত্য এটাই, আমার কাছে 1500 হইতে পারে, আল্লাহর কাছে 1.5 দিন। এই জন্য মেরে দোস্ত, এই প্রশ্ন করলে চলবে না। মাত্র 1.5 দিন হয়ে গেছে, আর 1.5 দিন অপেক্ষা করেন, নাহলে আধা দিনই অপেক্ষা করেন। দেখেন ঘটে কি। খায়ের যেটা বুঝাইতেছিলাম শেষ প্রান্তে চলে আসছে। সময় যেটাই হাতে পাই এটাকে কাজে লাগায়। কিভাবে কাজে লাগাবো, এটার জন্য 2 জিনিস। এক, প্রথম তো পদ্ধতি শিখাছে, যে আমি পদ্ধতি শিখব, কোন পদ্ধতিতে কাটাইলে। আব্দুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হায় মুসলমান যদি পদ্ধতি শিখে, তো তার বাইতুল্লাহ বসা থাকা যেরকম সওয়াব, তার বাইতুল খলায় বসা থাকাও এরকম সওয়াব, যদি পদ্ধতি মতে হয়। কেন বাইতুল খালায়, বাথরুমে তো মানুষ সদিচ্ছায় বসা থাকে না, একটা প্রয়োজনেই বসা থাকে, ঠিক না? যতক্ষণ বসা থাকবে ওটাও সময় কাউন্ট হবে। যদি পদ্ধতি অনুযায়ী সে ঢুকলো, পদ্ধতি অনুযায়ী বাহির হলো, পদ্ধতি অনুযায়ী সে গেল, পদ্ধতি অনুযায়ী যদি আসলো, দোয়া পড়া যদি ঢুকলো আর আয়সা যদি দোয়া পড়লো। অনেকে তো আমরা ভাবি যে দোয়ার আর কি দরকার, আমারটা আমি করছি, আবার দোয়ার কি দরকার, ঠিক না? আমারটা আমি করছি, দোয়ার আর কি প্রয়োজন, ঠিক না? কি বলেন? এটাই তো আমরা ভাবি যে দোয়ার কি প্রয়োজন, ঠিক না? আমারটা আমি করলাম, আবার দোয়া পড়বো, এটার প্রয়োজনটা কি? কি বলেন? বাহিরে দোয়া পড়তে হয় না? ঢুকার সময় তো দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যে কষ্টদায়ক জিনিসকে বাহির করে আমাকে শান্তি দিল, ঠিক না? যারটা বাহির হয় না ওরে জিজ্ঞেস করেন কেমন কষ্ট, ওটাও তো ওরই ছিল, কিন্তু বাহির তো হয় না, ঠিক না? যার পেশাব আটকায় যায়, পেশাব তো ওরই পেশাব, ঠিক না? কিন্তু আটকায় গেছে, বাহির হয় না, ঠিক না? যার সিস্টেম নষ্ট হয়ে গেছে ওকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ডায়ালিসিস তো এমনি করতে হয় না। কি বলেন? কি কি বলে কিডনির রোগ, আসলে কিডনির রোগ না, আসলে সিস্টেম নষ্ট হয়ে যাইতেছে। যেখান দিয়ে পানি বাহির হয়ে যায়, পেশাব বাহির হয়, কিডনি তো পেশাবকে ছাইকা বাহির করে, ঠিক না? কি বলেন? কিডনির ফাংশন কি? পানিকে ছাইকা, যা রাখার রাখে, যা রাখার না ওটাকে আউট করে। সিস্টেম নষ্ট হয়ে যার যায় তাকে জিজ্ঞেস করেন কি কষ্ট। তো আল্লাহ সিস্টেম শিখেছে, এই জন্য সময় যতটুকুই হাতে পাই পায়ে হাত রাখাবো। আসেন আমরা আপনাদের পায়ে ধরতে পারি, আর কিচ্ছু করতে পারি না। বাধ্য করা আমাদের কাজ না, বুঝানোই আমাদের কাজ। আল্লাহ যখন বাধ্য করেন না, তো আমি বাধ্য করবো কোত্থেকে? এই জন্যই বুঝাইতেছি যে সময় যেটাই হাতে পাই, যতটুকু পাই, কসম খোদা এতটুকুই কাজে লাগা। এটার জন্য 2টা কাজ করতে হবে। প্রথমে তো শিখতে হবে যেটাকে কিভাবে কাজে লাগাবে। যেটা শিখলাম ওই পদ্ধতিতে এটাকে কাজে লাগায়। চাই সেটা সকাল থেকে সন্ধ্যা হোক, চাই সেটা 24 ঘন্টা হোক, চাই সেটা সপ্তাহ হোক, মাস হোক, বৎসর হোক, চাই এই ছোট জীবনটা হোক,
যে লাগাবে সে কামিয়াব। এটাই আল্লাহর ওয়াদা। এই জন্যই আল্লাহ আমাদেরকে সুযোগ দেন। আল্লাহ বড় মেহেরবান, বড় মেহেরবান। আমরা হলে পারতাম না, মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ এত বড় মেহেরবান, রহমান আর দুনিয়া। যদি রহমান না হইতেন দুনিয়ার ব্যাপারে, দুনিয়াবাসীর ব্যাপারে যদি রহমান না হইতেন, হায় হায় হায়, তাহলে আল্লাহর বিরুদ্ধে বলবে আর আল্লাহ চুপ থাকবে? আল্লাহর বন্ধুর বিরুদ্ধে বলবে আর আল্লাহ চুপ থাকবে? আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহ চুপ থাকবে? না না, রহমান আর দুনিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আর দুনিয়া, দুনিয়াবাসীর জন্য রহমান। এই জন্যই চুপ থাকেন, কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। হ্যাঁ, এতটুকু বলছে, নাযিরুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি, দেখতেছি তুমি করো তো করো, কি করো এটা দেখতেছি। নারীকে দেখতেছে, পুরুষকে দেখতেছে, সবাইকে দেখতেছি, কে কি করতেছে, করতেছি কি এটা দেখতেছেন। আবার সবগুলাকে সুরক্ষিত করতেছেন। শুধু দেখেন এমন না, সুরক্ষিত করেন। এই জন্য সিস্টেম ফিট করছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই মোহরি বসায়া দিছে, যারা ডায়েরি লিখতেছে, তোমার সবকিছু লিখতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার কথাগুলোকে দুই ফেরেশতা সুরক্ষিত করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখের ইশারা আমি আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছি। তোমার দিল সারাদিন কি ভাবে আর কি গায়, ওটা সব আমার কাছে সুরক্ষিত। অপেক্ষাও করতেছেন, সুরক্ষিত করতেছেন। এই জন্য সময় যেটা হাতে পেলাম, আসেন শিখি, শিখেন। আবার শিখারও বিনিময় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবান, শিখারও বিনিময় আছে। এই জন্যই বলছে, শিখার জন্য যদি ঘর থেকে বাহির হইল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ বলে, শিখার নিয়তে যদি বাহির হইলে তোমার জান্নাতের শিখারও দাম দিছেন, শিখারও দাম দিছেন। আমি তো এতটুকু বললাম, বললে সারা রাত্র পার হয়ে যায়, পার হয়ে যাবে। নাইলে এত বড় বড় বলিয়াম হইলো তো হইলো কি করে? কিতাব উঠায় দেখেন, বিশাল বিশাল শিক্ষার ফজিলতের উপরে বিশাল বিশাল বলিয়াম। এই জন্য প্রথম চাই শিখা। শিখবেন তো? হ্যাঁ, শিখেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি নেটের থেকে শিখেন। যদি নেটের থেকে শিখলেন, আপনি যদি বলেন যে আমি নেটের থেকে শিখবো, তাহলে আল্লাহ হুকুমের খেলাফ হবে। আল্লাহ বলছে, ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তাহলে যারা জানে ওদের কাছে যায়া জিজ্ঞাসা করো। কি আল্লাহ কি জানতেন না দুনিয়াতে নেট আসবে? না আল্লাহ রসুল আল্লাহ জানতেন না? নেট মনে হয় আল্লাহকে ফাঁকি দিয়ে আসছে, ঠিক না? হ্যাঁ, যা কিছু দুনিয়ায় প্রযুক্তি আসছে, গুগল সুগুল যা সব মনে হয় আল্লাহকে ফাঁকি দিয়ে আসছে, ঠিক না? আল্লাহর মনে হয় এগুলা কিছুই জানা নাই, ঠিক না? হ্যাঁ, রাখবেন না বরাবর উপরে। আল্লাহ মনে হয় এই প্রযুক্তি বোঝেই না, ঠিক না? এই কোডওয়ার্ডও জানে না মনে হয়, ঠিক না? এমনই নাকি? না 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 না, ধারণা করলে ভুল করবেন। আল্লাহ বলছে, ওয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তো যারা জানে ওদের কাছে যায় জিজ্ঞাসা করো। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা বলে না গুগলে সার্চ দিয়ে পায় নিব, গুগল দেখা নিব, নেটে সার্চ দিলেই সব পাওয়া যায়। হ্যাঁ, যদি নেটে সার্চ দিলে সব পাওয়া যায়, তো আমি আপনাকে লজিক দিতেছি, যুক্তি দিতেছি। কোন রোগের কোন ওষুধ লেখা সার্চ দেন, দুনিয়ায় যত কোম্পানি বানাইছে সব কোম্পানির ওষুধের নাম সহ চলে আসবে।
এইভাবে সার্চ দিয়ে ওষুধ খান না কেন? 1000 টাকা ভিজিট দিয়ে খান কেন? হ্যাঁ, কি 1000 টাকা ভিজিট দিয়ে খান কেন? কেন খান 1000 টাকা ভিজিট দিয়া? কেন সিরিয়াল লাগায় বসে রাখেন, বসে থাকেন? কেন আগের থেকে ফোন করেন, স্যার আসতেছে একটু আগে দিয়ে দিলে ভালো হয়? কেন, কি দরকার? নেটে সার্চ দিলেই তো পাওয়া যায়। আপনি দেন জ্বরের ওষুধ কি কি, জ্বরের ওষুধ কি লিখে এখন সার্চ দেন। দুনিয়ায় কত কোম্পানি জ্বরের ওষুধ বানাইছে, সব সাথে সাথে চলে আসবে। কিনেন আর খান, খান না তো খান। ওইখানে কোনোদিন গুগলের কথা বলেন না, নেটের কথা বলেন না। হ্যাঁ, ওইখানে লম্বা লম্বা ভিজিট দেন, ঠিক না? সারা রাত্র কাঁপায়া সকালবেলা দিয়া দিছে রিপোর্ট, খালি গ্যাস আর কিচ্ছু না। সারা রাত্র কাঁপাইছে, সকালবেলা রিপোর্ট দিছে শুধু গ্যাস, আর টাকার চোথা দিছে 5 লাখ। ওটা তো দিয়ে আসতে পারবেন, ঠিক না? হ্যাঁ, ওটা তো ব্যবসা বললেন না, ঠিক না? ওটা তো সেবা বললেন, সেবা করে দিছে, ঠিক না? এই জন্য খোদার ওয়াস্তে উলামাদের থেকে যে শিখে, আল্লাহ ওয়ালাদের থেকে। আর দ্বিতীয়, যেই সময়টাই হাতে পাই ওটাকে কাজে লাগাই। আসতেছে একটা সুযোগ সামনে, সুযোগ তো ডেলি আছে, নাইলে মনীষীরা এই কথা কোনো দিন বলতেন না, আমার সব সবে কাদার আগার কাদার দানি। ও মানুষ, তুমি যদি কাজে লাগাইতে পারো তো প্রত্যেকটা রাত্র সবে কদর। আমার সব সবে কাদার আগার কাদার দান। আপনার আমার চেয়ে বড় মনীষী শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ রসুলের জামানার অনেক কাছে ছিলেন। 1000 বছর, 6 থেকে 700-800 বছর তো হবেই উনি দুনিয়ার থেকে চলে গেছেন। 800 বছর আল্লাহ রসুলের জামানার আগে ছিলেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একদিনও যে আমার চেয়ে বয়সে বড়, সে আমার চেয়ে 100 গুণ বেশি খায়ের রাখে। বলছে কেন? বলছে সে আল্লাহ রসুলের জামানার আমার থেকে একদিন আগে। যে আল্লাহ রসুলের জামানায় যত কাছে হবে তার ভিতরে খায়ের তত বেশি। আপনার কাছে বিদ্যা বেশি হইতে পারে কিন্তু খায়ের বেশি না। আপনার কাছে বিদ্যা বেশি হইতে পারে, আপনার কাছে স্যালারি বেশি হইতে পারে, কিন্তু খায়ের বেশি। উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন দিলে। বাংলাদেশে আছে যারা সিএ করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা সিএ করে, এদের বেতন অনেক বেশি, শিক্ষাগত যোগ্যতা অনেক ঊর্ধ্বে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, 2.5-3 লাখ 4 লাখ টাকাও বেতন পায়, ঠিক না? কি? কিন্তু আমাদের প্রেসিডেন্ট, ওনার বেসিক বেতন দেখেন কত? উনি তো সিএ করা না, অ্যাডভোকেট, ঠিক না? কি সিএ আলা আগে না উনি আগে? না না, উনি আগে, মর্যাদার দিক দিয়ে উনি আগে। দেশের প্রেসিডেন্ট মর্যাদার দিক দিয়ে উনি অনেক আগে, ঠিক না? না আগে না? বোঝেন আমার কথা? সত্য এটাই। এরকম উপমা হাজারো দেওয়া যায়। আবার এটাকে অন্যভাবে নিয়েন না, উনি মর্যাদার দিক দিয়ে অনেক উপরে, টপ অফ দ্য বটম উনি, দেশের প্রেসিডেন্ট। কিন্তু আপনার শিক্ষা বেশি হইতে পারে, আপনি বেতন বেশি পেতে পারেন, কিন্তু উনি মর্যাদা অনেক বেশি। এরকম এই জন্য মেরে দোস্ত, এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার শিক্ষা অনেক হইতে পারে, তুমি অনেক শিক্ষিত হইতে পারো, কিন্তু এটা জেনে রাখো তোমার চেয়ে একদিন যে বড়, তার ভিতরে তোমার চেয়ে খায়ের, আল্লাহ রসুলের জামানার একদিন আগে খায়ের বেশি, মর্যাদা তার বেশি, উচ্চতা তার বেশি, গ্রেড তার বেশি,
ঠিক না? কতই তো কোম্পানির মালিক আছে, নাম লিখতে পারে না, কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট দেখলে সালাম দেয়, স্যার কেমন আছেন, ঠিক না? জুতা পর্যন্ত আগায় দেয়, ঠিক না? সত্য এটি। এই জন্য শেখ তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো মনীষী লেখছেন যে তুমি যদি দাম জানো তাহলে প্রত্যেক রাত্রকে তুমি সবে কদর বানাইতে পারো। আমরা যদি জানি তো প্রত্যেকটা মুহূর্তকে জান্নাতের জন্য, প্রত্যেকটা মুহূর্ত জান্নাতের জন্য হইতে পারে। প্রত্যেকটা মুহূর্ত দিয়ে আপনি জান্নাত কিনতে পারেন, জান্নাত নিতে পারেন, জানতে হবে। এই জন্য মেরে দোস্ত আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, হক্কানি আলেমদের কাছে যাওয়া যাওয়া ও মেরে দোস্ত আমাদের কথাটিও সুরক্ষিত থাকবে, আপনাদের কথাগুলো সুরক্ষিত থাকবে। ইথারে সব কিছু সুরক্ষিত আছে। আপনাদের বিজ্ঞান বলে চেষ্টা চলতেছে, এই কথাগুলো এখন গিচিমিচি হয়ে আছে, সবগুলো একসাথে হইতে হইতে কিচির মিচির হয়ে গেছে। এখন কোনোটাই বোঝা যায় না। বিজ্ঞান চেষ্টা করতেছে এটাকে আলাদা আলাদা পাঠ পাঠ করা যায় কিনা। সব এখানে সুরক্ষিত আছে, আল্লাহ সব রেখা দিচ্ছে। এই জন্য মুহূর্ত গুলাকে কাজে লাগা, আল্লাহ সুযোগ দেয়, সামনেও সুযোগ দিতেছেন আল্লাহ আমাদেরকে। আল্লাহ সুযোগ দেন, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ রহমান দুনিয়া ওয়া রহিমাহুমা, দুনিয়ার জন্য রহিম, আর কিয়ামতের দিন শুধু মুসলমান মুমিনের জন্য রহিম হয়ে নামবেন। আমাদের জন্য আল্লাহ রহিম হয়ে কিয়ামতের দিন বিকাশ নেবেন, বিকাশ ঘটাবেন, রহিম হয়ে আসবে। এই জন্যই তো ছোট ছোট বাহানা দিয়ে পার করায় দিলেন। আগেও শুনছেন, এখনো বলতেছি, এক নেকি দিয়ে পার হয়ে যাবে। একটু আগে বললাম না, সাদা দাড়ি দেখায় কি করবে, পার হয়ে যাবে। সাদা দাড়ি দেখায় পার হয়ে যাবে, এক নেকি দিয়ে পার হয়ে যাবে। এক নেকি, যদি ওইখানে কাজে আসান না, ওইখানে কোনো জিনিসের মূল্য নাই, তারপরও আল্লাহ রহমান রহিম, তো তারপরও মূল্য নিয়ে আসবেন, তারপরও মূল্য নিয়ে আসবেন। এক নেকি দিয়ে পার হয়ে যাবে। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, ঠিক না? আল্লাহ আমার তো আছেই একটা, আমার কি কাজে লাগবে? এটা দিয়ে তো পার হওয়ার আশাই করতে পারি না। ওর একটা প্রয়োজন, ওকে দিয়া দেই, আমার নেকিটা নষ্ট করে লাভ কি? ও নিয়ে যাক, ও পার হয়ে যাক, তাইলেও তো মনটাকে শান্তি দিতে পারবো যে আমার এক নেকি দিয়ে আরেক ভাই পার হয়ে চলে গেছে। তা আল্লাহ বলবে এত ওয়াজ করিস না, তুই কি আমার চেয়ে বড় দাতা হইতে চাস নাকি? খুশ বিয়া দিয়া আখি খাওয়া দিখলিল জান্নাহ, যা দুজনের হাত ধর, চল জান্নাতে। আল্লাহ তো এক নেকি দিয়ে পার করায় দিবে। কেন বুঝি না আমরা? এই জন্য সুযোগ দিছেন আল্লাহ, আসছে সুযোগ সামনে। হ্যাঁ, 10 জিলহজ থেকে সুযোগ হবে, প্রথম জিলহজ থেকে 10 দিন সুযোগ আমাদের জন্য। 10 দিন সুযোগ দিছেন আল্লাহ, 10 দিন সুযোগ। আল্লাহ 10 দিন সুযোগ দিছে। প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায় পেশ করবে, প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন, যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সওয়াব পাবে। দিনের আমল গুলাকে 1 বৎসরের রূপ দিবেন। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা, প্রতিদিনের নফল আমল 1 বৎসরের আমল গণ্য হবে। এই জন্য সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, এটাকে কাজে লাগানো যায়। 9 দিন রোজা, 10 রাত্র বন্দেগী, 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে, হ্যাঁ
1 তারিখ থেকে। এই জন্য কিতাবে আছে তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হলো, কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয়, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়। সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল। চাঁদ দেখার এলান শোনা, কানের ভিতরে রাখা, খবর রাখা যে এলান হলো কিনা, চাঁদ দেখা গেল কিনা। দেখা গেল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এই সূরা ওয়াল ফজর ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করে। বড়দেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান। 10 রাত্র কাজে লাগান। 10টা লাইলাতুল কদর হবে। আর 10টা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে? হ্যাঁ, কত? 800। হ্যাঁ, 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 83 দিয়ে গুণ দেন। 83 বৎসর 4 মাস। 10 দিয়ে গুণ দিলেই বাহির হয়ে যাবে। এত বৎসরের বন্দেগী হবে। 9 দিনের রোজা, 9 বৎসরের রোজা। সারাদিনের আমল 9 বৎসরের, প্রতি আমল 1 বৎসর করে গণ্য হবে। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। আবার কিতাবে পাওয়া যায়, যদি পড়তে পারে। চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, সাথে সাথে সূরা ফজর যে 7 বার পড়বে, আল ফজরি ওয়া লায়ালিন আশর 7 বার যে পড়বে, আগামী 1 বৎসর আল্লাহ সমস্ত পেরেশানির থেকে মুক্ত রাখবে। সমস্ত পেরেশানির থেকে কি হবে? মুক্ত রাখবে। সমস্ত ধরনের পেরেশানি, ছোট বড় সব পেরেশানির থেকে আল্লাহ মুক্ত রাখবে যদি সূরা ফজর ওই চাঁদ উঠার এলান শোনার সাথে সাথে ওই রাত্রেই যদি 7 বার সূরা ফজর পড়ে। আল্লাহ এই সূরার ভিতরে এই বরকত রাখছেন যে 1 বৎসরের সমস্ত পেরেশানি কি হবে, কি হবে? কত সহজ, ঠিক না? আমরা তো ভাববো যে পেরেশানি দূর করে লাভটা কি, ঠিক না? সূরা পড়ার দরকারটা কি, ঠিক না? কি কি বলেন? কাঠের মূর্তিও তো হা করে, ঠিক না? আমাদের তো আছে অসুবিধা কি, পেরেশানি এমনি দূর হয়ে যাবে, ঠিক না? এক একজন পদ্ধতি, কিন্তু আল্লাহ বন্দার উপরে মেহেরবানি করে দিয়া দিয়েছেন, বন্দার উপরে মেহেরবানি করছে। বিদায়ী ফজিলত আমাদেরকে শুনাইছেন যে অল ফজরি, চাঁদ দেখার সাথে সাথে, চাঁদ শোনার ঘোষণার সাথে সাথে 7 বার পড়ো। পুরো বৎসর তুমি ইনশাআল্লাহ পেরেশানি মুক্ত থাকবে। কোন পেরেশানি, আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে। তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবরও তো একটা পেরেশানি, ঠিক না? মনে হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দিবে। কি মনে থাকবে তো? পড়বো তো? রাতগুলা কাজে লাগাবো তো? ঘরওয়ালাদেরকে নিয়ে কাজে লাগাই। এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ, কিছু তো করতেই হবে, সারা রাত্র যদি কাটায় দেই ইবাদত বন্দেগীতে, তাহলে দিন কিভাবে যাবে? দিনের ভিতরে কাজ করব কি করে? কমসে কম এতটুক করেন, যদি না পারেন এতটুক করেন। এশা ফজর বা জামা, এশা কি বা জামাত পারবেন তো? এশা আর ফজর বা জামাত, আর সাথে সাথে শোয়ার আগে কমসে কম 4 রাকাত পড়াবেন। 4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে,
আল্লাহ শুনছি এই 10 রাত্র নাকি বড় লাইলাতুল কদরের মতো, কিন্তু তুমি জানো আমাকে প্রতিদিন সকালে বাহির হইতে হয়। শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ, শ্রম দিতে হয়, চাকরি করতে হয়, সকালে উঠা যেতে হয়। আল্লাহ এতটুকুই করতে পারলাম, আর পারলাম না, তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও। আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন। এতটুক তো করতে পারি। ইসলাম তো সহজ। দিনের বেলা রোজা রাখা, 9টা রোজা রাখি, রোজা রাখি স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, দুনিয়া রাখতেছে কিন্তু রোজা, কিন্তু অন্য নামে। আমাদেরকে তো আল্লাহ রোজার নামে রোজা দিছেন, রোজার নামে রোজা দিছেন। দুনিয়া রাখতেছে কিন্তু অন্য নামে। কেউ অটোফেজির নামে রোজা রাখতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে রোজা রাখতেছে। আল্লাহ তো আমাদেরকে রোজা দিছেন রোজার নামে। কি নামে? রোজা। রোজা রোজার নামে বোঝেন? কেননা রোজার বদলা আল্লাহ স্বয়ং নিজে দিবে। রোজার বদলা কে দিবে? আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা। এই জন্য আল্লাহ তো রোজা আমাদেরকে দিছেন রোজার নামে, অন্যদেরকে দিছেন অন্য অন্য নামে। কেউ অটোফেজি নামে চালাইতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে চালাইতেছে। আল্লাহ মুসলমান মুমিনকে রোজা দিছেন কোন নামে চালাইতে হবে না, রোজা রোজার নামে চালাও। সুস্থতাও দিব, আবার সোয়াবও দিব। কেননা রোজার ভিতরে সুস্থতা আছে, নামাজের ভিতরে সুস্থতা আছে। আমরা তো পড়ি না, এই জন্য না পাই না। নামাজের সুস্থতা আছে। তুসাল্লি তুসাহি, হাদিসে আছে নামাজ পড়ো সুস্থতা পাবে। প্রমাণ দিছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া। পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছেন, আল্লাহর রাসূল বলছে কুম ফাসাল্লি, ওঠো নামাজ পড়ো। উনি নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে পেটের ব্যথার অবস্থা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ ছিল, এটাও ভুলে গেছি, এমন ভালো হয়ে গেছে। রোজা দিছেন আল্লাহ আমাদেরকে সুস্থতার জন্য। হ্যাঁ, আর কিতাবে আছে রোজা সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য। এই জন্য মেরে দোস্ত কমসে কম এই 10টা দিন, আরো অনেকগুলা আমল আছে যেগুলা সবাই আমরা আগের থেকেই জানি।